আজকের বিজনেস বাংলাদেশের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাপ্পি খান। শুরুতেই চলে যাব আজকের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনামে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী 8 জুলাই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে নদী, আবারও ডুবছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানে 4 কেজি স্বর্ণ উদ্ধার। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আবারও 12 ফিলিস্তিনি নিহত। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এবং কোয়ার্টার ফাইনালে 8 দলকে পেয়ে গেছে ইউরো কোপায় কলম্বিয়ার সাথে ব্রাজিলের ড্র। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী 8 জুলাই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সই সহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা আসতে পারে। এছাড়া আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ, রোহিঙ্গা সহ নানান ইস্যুতে আলোচনা হবে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী 8 জুলাই বেইজিং পৌঁছাবেন। 9 জুলাই তিনি সে দেশের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন। 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অব চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সড়ক ও রেল যোগাযোগ খাতের 9টি প্রকল্পে চীনা ঋণের বিষয়ে আগ্রহী বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে এ নিয়ে আলোচনা হতে পারে। মাঝ আষাঢ়ে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ফুলে ফেপে উঠেছে নদী। 1 মাসে 2 দফা বন্যার পর আবারও ডুবছে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। এসব এলাকার প্রধান নদীগুলোর পানি সমতলে সামগ্রিকভাবে বাড়ছে, যা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ সময় ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেশ কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। টানা বৃষ্টি ও উজানের ঢলে ইতিমধ্যে শেরপুরের চেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। নেত্রকোনার লোকালয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি, কাঁচালাং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। এদিকে মঙ্গলবার দেয়া এক সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানে 4 কেজি 420 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর 5:30টায় ওমানের রাজধানীর মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচ টেপ মোড়ানো 2টি ভারী বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কেটে 38টি স্বর্ণের বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন 4 কেজি 420 গ্রাম। কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য 4 কোটি 50 লাখ টাকা। আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আরো 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় নিহতের মধ্যে একটি পরিবারের 9 জন সদস্য রয়েছেন। এ নিয়ে বুধবার পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 37,925 জন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। 9 মাস ধরে চলা হামলায় আহত হয়েছেন আরো 87,000 জনেরও বেশি। এদিকে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার রেকর্ড 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়াই করছেন, যার মধ্যে একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ 8 জন। বিবিসি জানিয়েছে, 34 প্রার্থীর মধ্যে বেশিরভাগই এবার প্রথম ভোটে দাঁড়িয়েছেন। আগামী 4 জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। জানাবো খেলার খবর। কোয়ার্টার ফাইনালের 8 দলকে পেয়ে গেছে ইউরো। গত রাতে দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডস রোমানিয়াকে ও তুরস্ক অস্ট্রিয়াকে হারিয়ে 7ম ও 8ম দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। এছাড়া কোপা আমেরিকায় কলম্বিয়ার সাথে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। আগামী 5 ও 6 জুলাই অনুষ্ঠিত হবে ইউরোর কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় রাত 10টা ও রাত 1টায় শুরু হবে ম্যাচ দুটি। এদিকে কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারার
লেভিস স্টেডিয়াম মাঠে নেমে কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ব্রাজিল 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে। দেশ বিদেশের সর্বশেষ খবরের আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।